এই তো এই 7 দিন আগে চিঠি। এত তাড়াতাড়ি আবার কি চিঠি আসে? আর 7 দিন নয় রে শালা, 15 দিন আগে চিঠি দিয়েছিল। ও শুধু টাকার জন্য আমার কাছে চিঠি দেয় জানিস? বাড়ি যাবি? তোমার আমার আগে ছুটে আসতো, চিঠি আসতো। এই চেষ্টা আমি করিনি রে শালা। দিনক্ষণ স্ত্রী শালাকে বললাম কবরটা মাথায় দিয়ে চলে যা, 7 দিন দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না। শুনলে শালা আমার ও ধরে বললো এখন আমি বিয়ে করব না। তুই বিয়ে না করলে আমার বই গেল আর কি জানিস দয়া, আমি জীবিত থাকতেও শালা বিয়ে করবে না। হ্যাঁ, এই বড় না দয়া, এই নিঃসঙ্গ বিরাট বাড়িটায় আমি একা একা ভূত প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছি। অসুস্থ হয়ে পড়লে একটু আহা বলবার মতো কেউ নেই। ওরে দয়া, আমার কি ইচ্ছে হয় না ক্ষুদিরান্তে কেউ এসে বলো কেমন আছো দাদু? ভাগ্য বুঝলি দয়াল, সব আমার এই পোড়া কপাল। নইলে একটা মাসের মধ্যেই মেয়ে জামাই স্ত্রী সব চলে যাবে। কেন বাবু, আমি তো তোমাকে দেখি, আজ কেমন আছো তুমিই তো বলো। হ্যাঁ, ওরে শালা, তুই কি মেয়ে ছেলে মানুষ? তুই জিজ্ঞাসা করলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে। সারাদিন বলে কিনা আমি আছি, দূর হ আমার সামনে থেকে। তাহলে তুমি এক কাজ করো করতে পারো, ওই নাতির জন্য যে পাত্রী দেখেছি। হ্যাঁ দেখেছিলাম তো, মিস্টার পিয়ে রায়ের মেয়েকে দেখেছিলাম। আরে তুমি তাকে নিজেই বিয়ে করো। পাখার হাওয়া করে দাদু দাদু বলে রসের কথা বলে সুখ পাবে। আহারে কি সুখ, আহারে কি দাঁড়াবো শালাকে, আমি দাঁড়াবো। পুরনো চাকর বলে কিছু বলছি না। যেদিন ওকে কাঠ দেবো বুঝবে শালা কত ধানে কত চাল। শালা বলে আপনি বিয়ে করুন, জামাই দেবো। তার মানে সাহেস্তা করে এসেছো মানে? আগে হ্যাঁ, ওই কালার গুণাটার বাবা ফাটিয়ে দুভাগ করে দিয়ে এসেছি। আর এই ঘরে আগুন দিয়ে উড়ে দিয়ে এসেছি। জমি ছাড়বে না। ওরে বাবা, আমি ওদের এই থানায় গিয়ে উল্টা ডায়েরি করে দিয়ে এসেছি। ওরা আমাদের মারতে এসেছিল, আমি আমার আত্মরক্ষার জন্য আমি লাঠি চালিয়েছি। কাজটা একটু বাড়াবাড়ি হলো না সৌমেন? আগে না জামাইবাবু, না না না, কুকুরকে কিভাবে জব্দ করতে হয় ওদের জব্দ করতে মুগুর চাই।
আমি ওদের সমাজ টাইম দিয়েছিলাম, আমি ওদের কম্প্রোমাইজ করেছিলাম, তাতে যখন কোনো ফল হলো না, আমি বাধ্য হয়ে চরম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ওই ছোট লোকদের সঙ্গে জুতোর মাধ্যমে কথা বলতে হয়। এবার পুরো ফসল আমাদের গোলায়। রমেন, I am very tired. আমি এখন একটু বিশ্রাম করব, আপনার কোনো চিন্তা নেই। ওই চিংড়ি পোকার মাটিতে আমি বিদ্রোহের বীজ একেবারে নির্মূল করে দিয়ে এসেছি। জামাই বাবু, আমাকে কিছু পুরস্কার দিতে হবে। গরিবদের ঘর জ্বালিয়ে দেশে দিয়ে এসেছে। ঘর বলতে একটা ঝুপড়ি, যেখানে দিনের বেলায় কোনো আলো পৌঁছায় না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ওই সামান্য ঝুপড়িটাই তাদের একমাত্র আশ্রয়স্থল। তাদের পিঠে নেই ভাত, পরনে নেই কাপড়, অথচ মাথা গোঁজবার নাই একটু আস্তানা। আপনার পোশাক কুত্তারা আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে, আমার মরদের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ঘোড়াকে ধাওয়া করে ছাই করে। কে তুমি মা? আমার বিবি হুজুর। গায়ে রক্ত জল করে চাষ করবো আমরা, আর শহরে বসে রপ্তানি করবে, কুকুর লেলিয়ে দেবেন আমাদের পেছনে। গরিব গরিব বলে আপনাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করবো? কেন কেন খোদাকে আমাদের মায়ের করে পাঠিয়ে এলি? দেখো, নবাবি করছেন জমিদার হিমাংশু চৌধুরী, কিন্তু নবাব বাদশার দিন আপনার নেই। আপনার যদি ভাতের অভাব হয়ে থাকে তবে তবে চিংড়ি কোথায় আসুন, আমরা হিন্দু মুসলমান মিলে আপনার ভিক্ষের ঝুলি আমরা ভরিয়ে দেব। তুই কাকে কি বলছিস রকিবন? বলছি বলছি এই নবাব বাহাদুরকে, যারা চিরদিন আমাদের কাছ থেকে দু হাত ভরে নিয়েছে, আজও নিচ্ছে, বিনিময় আমাদের কিছুই দেয়নি। জমিদার তোমাদের কিছু দেয়নি? দিয়েছে দিয়েছেন জমিদার বাবু, দিয়েছেন সীমাহীন লাঞ্ছনা, দিয়েছেন বুকা পেটে লাথি দিয়েছেন, অভাবের সুযোগে আমাদের ধর্ম কেড়ে নিয়েছে, খাজনা দিতে পারিনি বলে আমাদের গরু সব প্রয়োগ দিয়েছে, শীতের রাত্রে পানিতে দাঁড় করে রেখেছেন, ঘরে আগুন ধরে দিয়ে শয়তানের মতো হেসেছেন। নচিমন, আপনাদের পূর্বপুরুষের কাহিনী বললে বিরাট ক্ষতি হয়ে যাবে। জমিদারি গেছে, চাইনি আপনাদের শয়তান অনুভূতি। আজও আপনারা আমাদের দিকে জানোয়ার লেলিয়ে দিতে অসুর করেন না। এইভাবে আর বেশি দিন চলবে না, বেশি দিন চলবে না। নচিমন, জামানা বদলে যাচ্ছে বাবু, জামানা বদলে যাচ্ছে। আগুন চলছে, আগুন। আপনার ওই পোশাক কুত্তা যদি পালিয়ে না আসতো, তাকে ওই চিংড়ি পোকার মাটিতে আমরা কবর দিতাম। আমি কিছুই বুঝতে পারছি না, কেন সৌমেন তোমাদের ঘরে আগুন লাগালো? সৌমেনকে তো এমন কোনো হুকুম আমি দেইনি। বলতে আমার ঘৃণা হচ্ছে হুজুর। সৌমেন বাবু আজ অনেক দিন ধরে হচ্ছে নচিমনকে হাত করতে। ছি 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 ছি, এও কি সম্ভব? আল্লাহর কসম হুজুর, আমরা প্রথমে বুঝতে পারিনি
লক্ষ্মীমানের কাপড় ছিল না। সৌমেন বাবু দুখানা শাড়ি কিনে দিলেন। লক্ষ্মীমান কিছুতেই নেবে না। পরে না হয় আমাকে দাম দিয়ে দিস, ছেঁড়া তেরা তেরা করছিস, তাই তোকে দিলাম। তারপর তারপর বাবু প্রতিদিন সন্ধ্যেবেলা যেতেন, অনেক রাত পর্যন্ত গল্প করতেন। কি গল্প হুজুর! আমাদের রান্নাঘরে বসে ঘন্টার পর ঘন্টা লক্ষ্মীমানের সঙ্গে গল্প করতেন। একদিন আমি বাড়ি নেই, কথা বলতে বলতে উনি মনকে লক্ষ্মীমানকে তুমি যাও সুলেমান, এর বিচার আমি করব। ভাবতে আমার ঘৃণা হয়, ওই জানোয়ারটা আমার আত্মীয়। ওকে চিংড়ি পোতায় পাঠিয়ে আমি মহা ভুল করেছি। লক্ষ্মীমানের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হুজুর। আমার মাথার খুন দেখে ওর মাথা ঠিক ছিল না। আমি কাল এই অন্নলোক পাঠাচ্ছি, তোমার ঘর তৈরি করে দেবে আর আমার গোলা থেকে তোমাকে ধান দেবে। যারা আমার জমি চাষ করছে তারাই আমার জমি চাষ করবে, এই হুকুম আমি ওসিয়াত দিয়ে দেবো। আল্লাহ মেহেরবান, আপনার মঙ্গল করবেন মালিক। মেহেরবান আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে। গরিব হতে পারি হুজুর, কিন্তু বেঈমান নয়। আপনাদের ন্যায্য পাওনা আমি নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। সালাম হুজুর, সালাম। দয়া আছিস, দয়া। আচ্ছা কেন কর্তা বাবু? আমার চাবুকটা নিয়ে আয়। আসুন, সৌমেনকে বলবি আমি এক্ষুনি ওকে ডাকছি। যাচ্ছি কর্তা বাবু। ওই মেয়েটার কথা শুনলাম, ওই সৌমেন বাবু তোমার উত্তর মুদ্রায় কালি ছিটিয়ে দিয়েছে। তোমার ওই নাতির জন্য আজ পর্যন্ত অভিযোগ শুনতে হয়নি, কিন্তু ওই শালার জন্য শুনতে হলো শেষ পর্যন্ত। মেয়েটা লজ্জায় আমার কাছে বলতে সাহস পাইনি, বলে গেল দয়ালের কাছে। নচিবন ঠিকই বলেছে, হারামজাদা একটা কুকুর, জানোয়ার। ঘরে স্ত্রী আছে, অথচ একটা চাষির মেয়েকে সত্যি সত্যি ও আমার মুখে কালি লেপে দিয়েছে জানোয়ারটা। জামাই বাবু, পুরস্কারটা না হয় করেই দিতেন, আমি তো আর পালিয়ে যাইনি। বলুন কি বলবেন? আমি একটু শুয়েছিলাম, আমার শরীরটা তো ভীষণ খারাপ, ভালো নেই। আর তা ঘাম বলে গেছে কালকে। আচ্ছা সৌমেন, হ্যাঁ আমাদের চিংড়ি পোতায় এক ভালো মেয়েতে আছে, মানে মানে বেশ এই ধরনের মেয়ে আর কি। মেয়ে? হ্যাঁ হ্যাঁ মেয়ে, এই ধরো মানে আমার একটু সেবা টেবা, একটু পাখার বাতাস। হ্যাঁ আমি বলতে চাইছি মানে আমার নিঃসঙ্গ জীবন দূর করার জন্য কাউকে পাওয়া যাবে না। তোমার দিদি মারা যাওয়ার পর আমার নিজেকে বেশ নিঃসঙ্গ মনে হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি একা একা মনটা বড় উদাস লাগছে। বুঝতে পেরেছি জামাইবাবু, বুঝতে পেরেছি। আপনাকে আর বিষয়টা ভাবে বুঝিয়ে দিতে হবে না। মেয়ে একটা আছে, আছে তা কিন্তু বড্ড শিয়ানা। একটু একটু খেলিয়ে তুলতে হবে। কিরকম কিরকম?
আপনাকে বিশেষ কিছু করতে হবে না, ওই কাজটা আমি সহজ করে দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, শুধু একটু সহানুভূতি বাড়িয়ে ওই স্বামী স্ত্রী দুটোকে নিয়ে আসুন, তারপর এই সুযোগ বুঝে ওই স্বামীটাকে লাঠি মারা দাঁড়িয়ে দিয়ে আচ্ছা সৌমেন, শুনেছি তুমি নাকি ওই মেয়েটাকে লাইন মারবার চেষ্টা করছিলে। সমাজ ওর পিছনে ঘুরেছে, বাবা প্রায় ভোটে গিয়েছে, একটুখানি ভুলের জন্য মালটা সারা হয়ে গেল। আরো বিদার দিয়ে হলেও ওর রূপ কি সুন্দর। জামাই লোক লাগছে তো, মরে গেলাম তো, জামাই মরে গেলাম। জানোয়ার, আমার নিষ্কলঙ্ক মুখে ওই কালি লেপে দিয়ে এসেছ। এক দরিদ্র চাষির ঘরে তুমি আগুন লাগিয়ে দিয়েছ। আমার যদি সামনে একদিন থাকতো, আমি তোমার মতো কুকুরকে দাঁড় করিয়ে গুলি করতাম। শোনো, চিংড়ি কোথায় গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ওই সুলেমান শেখের ঘর নির্মাণ করে দেবে। আমি তুমি তুমি মানুষ নামধারী একটা দুপেয় জানোয়ার। দেখলে দেখলে দয়াল, আমি যার জন্য করি সেই মনে মতে চোর। আমি ওই জামাই বাবার জন্য ওই মেয়েটাকে লাইন করে দিয়ে এসেছিলাম, অথচ আমাকে চাবুক মারলেন। ধর্ম নেই, পৃথিবী দেখো। আমার আদেশ দিয়ে গেলেন আমার ওই বেকার দিতে হবে। এর মানে মানে হয় কোনো মানে হয় না। চৌধুরী, আমিও তোমাকে ছাড়ব না। চোর ধরা পড়ে ছাপাই গিয়েছে। বাবু যে সত্যি সত্যি ওকে মারবে ভাবতেই পারি। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। মানুষ হলে আর কোনদিন ওই পরের মেয়ের দিক হাত বেড়াবে না।